এই মাহে রমজানে সবচেয়ে বড় যেই নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বাংলাদেশের মানুষদেরকে, তা হচ্ছে এই রমজানে বাংলাদেশের মুসলমানরা মন ভরে নামাজ, রোজা, সিয়াম, কিয়াম, ইফতার, সাহারিতে অংশগ্রহণ করতে পারবে। পুলিশের ভয়ে মসজিদ থেকে পালানো লাগবে, ইতিকাফে বসতে ভয় হবে, কিংবা মানুষের সাথে মুআমেলা করতে সমস্যা হবে, কিংবা আত্মীয় স্বজনের সাথে একত্রে বসে বাসায় থাকবে। এই যে একটা ভয় ভীতি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় যে নিয়ামত এই মাহে রমজানে, সেটা হচ্ছে আজ আর কারো কোনো ভয় নাই। বাবা এবং সন্তান একত্রে ইফতার করতে পারবে, পারিবারিকভাবে সবাই ইফতার করতে পারবে। ওই পুলিশ আইলো রে, আব্বারে ধরলো রে, কিংবা ইতিকাফরত অবস্থায় ধরে নিয়ে যাবে। ছেলেরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারাবি পড়ে, পেছন দিক থেকে পুলিশে ধরে নিয়ে যায়। রমজান মাসেও হামলা করা হয়। এই ধরনের কোন চূড়ান্ত বেয়াদবি মুসলমানদের বিরুদ্ধে করবে, এইরকম দুঃসাহস বাংলাদেশে এই বছরে নাই। খুব সম্ভব বাংলাদেশে এরকম পরিবেশ আর হবে না। ইফতার নিয়ে স্ত্রী দাঁড়িয়ে আছে জেল গেটে, অপরাধ একটাই, সে আল্লাহর কোরআনের কর্মী, এই কারণে জেলে ঢোকানো আছে তাকে। কদরের রাতে সন্তানেরা মায়ের পাকানো রান্না নিয়ে বাবার জন্য জেল গেটে হাজির, ঘুষ দিয়ে তারপর বাবা পর্যন্ত খাবার পৌঁছানো লাগে। আমি তো তার সাক্ষী। ঈদের দিন পরিবারের লোকেরা গিয়ে জেল গেটে অপেক্ষা করে, অনেকক্ষণ পরে নির্দোষ এক আলেম তার সন্তান, পরিবার, নাতি নাতিন, পুত্রবধূ, স্ত্রী এদের সাথে দেখা করার সুযোগ পেয়েছে মাত্র 10 মিনিট। বাংলাদেশের মানুষ বিগত 18 বছর পরে এই প্রথম আল্লাহর প্রেমে মশগুল হয়ে নির্বিঘ্নে, নির্ভয়ে, কেবলমাত্র আল্লাহর ভয় নিয়ে সিয়াম পালন করার মতো একটি পরিবেশ পেয়েছে। চিৎকার করে ওই আকাশের মালিকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি কি বানিয়ে কথা বলছি? এই রকম মাহফিলে জামাত ইসলামের লোকেরা আসতে পারতো না? আমার কথার জবাব দিতে হবে আপনাদের। বিএনপির কোন নেতা এসে বসতে পারতো? পারতো না। ছাত্র শিবিরের কোন ছেলেরা আসে বসতে পারতো? কিংবা যদি একটু বড় মাপের হইতো, বিএনপির যে ছাত্র দলের ছেলে পান এসে বসতে পারতো? পারতো না। পুলিশ খবর পাইতো, বাস আস্তে করে অ্যারেস্ট করে নিয়ে যেত, আর ওরা ভয়ের চোটে কাবু থাকতো। জামাত ইসলামের লোকেরা ইতিকাফ পর্যন্ত করতে পারে না। কোন এক অচেনা মসজিদে গিয়ে বেনামি ভাবে ইতিকাফ করা লাগতো, কিন্তু ওদের মন চায় ইতিকাফ করি। আমি কি ভুল বলতেছি? ওমরা করতে পর্যন্ত বাধা ছিল, অপরাধ একটাই, তারা জামাত করে। আমি কি ভুল বলতেছি? মনে হয় কথাগুলো। তো কথার জবাব দিবেন সুন্দর করে। আজকে এইরকম একটি বিদঘুটে পরিবেশের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশের মুসলিমদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম মাহে রমজান তারা পেয়েছে 18 বছর পরে, এই 2025 সালের রমজান মাস। অতএব মন উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমরা সবাই সিয়াম পালন করব ইনশাআল্লাহ। সরকারকে, যেহেতু আগামীকাল কি মাহে রমজান শুরু হচ্ছে, বাণিজ্য মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং এই রকম যারা উপদেষ্টা, মন্ত্রী তো না, উপদেষ্টায় দায়িত্বে যারা আছেন, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, মেহেরবানি করে আপনারা আমার এই কথা শোনার সাথে সাথে কিংবা দ্রুত একটা চার্ট দিয়ে দিন। মানুষের রমজান মাসে যেন নিত্যপণ্য দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সবার প্রয়োজনে এই ক্ষেত্রে আপনারা ভর্তুকি দিন। তবে রমজান মাস তো আর বেশি খাওয়ার মাস না, বরং কম প্রশিক্ষা খেয়ে
আল্লাহর ইবাদত বেশি করার মাসের নাম কি? রমজান মাস খাওয়ার মাস না খাওয়ানোর মাস? সেটা কি দিনের বেলায়? আমাদেরকে দাদারা ভয় দেখিয়েছে। আমরা কন্যা দিলাম 5 আগস্টে, তারা 9 আগস্টে বন্যা দিয়ে দিছে। বেশ ভালো, আমরা বন্যা থেকে উঠলাম, আল্লাহ আমাদের উঠিয়েছেন, ঠিক না? দ্বিতীয় যেই কাজটা হলো, তারা আমাদেরকে ভয় দেখালো যদি কোনো ক্রমে আমাদের সাথে দাদাগিরি বন্ধ করো, তোমরা যদি এই রকম যে গোলাম বানিয়ে রেখেছি, গোলামি চুক্তি যদি ঠিক বাস্তবায়ন না করো, তাহলে তোমাদেরকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা এইগুলো আর দেব না, কারণ আমরা তোমাদের দাদা, ঠিক না? আমাদেরকে ভয় দেখাও। আমরা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের উত্তরসূরি। এই জমিনে কোনদিন আর আধিপত্যবাদের কোন জায়গা হবে না। আধিপত্যবাদের দালালদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করা হবে। সময়ের ব্যবধানে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের জমিন হয়ে উঠবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বেলায় 1 মাস না খেয়ে থাকাকে ফরজ করে দিলেন, সেই জাতিকে দেখায় দাদায় আদার ভয়। বর্তমান সরকার পরিকল্পনা নিয়েছে, এখন থেকে খাবার দাবার যা আছে, চাল, পেঁয়াজ, রসুন, এগুলো 1 নম্বর কাজ হচ্ছে আমাদের উৎপাদন করতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে যতটুকু ঘাটতি থাকবে সেটা ভারত বাদে অন্য রাষ্ট্র থেকে আনবে। স্যালিউট। আমরা ওখানেরটা খাবো না। ভারত আমাদেরকে পর্যন্ত যা দিয়েছে, আমাদের পলাতক প্রধানমন্ত্রী বলে গেছে যে তার চেয়ে 1000 গুণ বেশি দিছি, ওরা কিয়ামত পর্যন্ত মনে রাখবে। কি দিয়েছে আল্লাহ জানে। যাই হোক, তারা কি দিয়েছে তা আমরা দেখছি। গ্রাজুয়ালি আমি দাবি করব, তথ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিগত 15 বছরে পলাতক গভর্নমেন্ট ভারতের সাথে কি কি চুক্তি করে গেছে, জনবিরোধী, দেশ বিরোধী, সবগুলো জাতির সামনে, মিডিয়ার সামনে প্রকাশ করা হোক। এই জাতি জানতে চায় দেশটাকে কিভাবে তারা তছনছ করে খামছে খামছে শুকুনের মতো খেয়েছে। এজন্য যে আল্লাহ তাআলা একটি উন্মুক্ত পরিবেশে এবছর সিয়াম পালনের মতো তৌফিক দান করলেন, যারা গত বছরেও রমজান মাসে পালিয়ে বেড়াতো, হয়তোবা দেখবো তারা মসজিদের সামনে ইফতার নিয়ে দাঁড়িয়ে রোজাদারদেরকে সংবর্ধনা দিচ্ছে, ঠিক কিনা বলেন? এবছর রমজানে প্রত্যেক ঘর থেকে কমপক্ষে 1-2 জন করে দায়িত্ব পালন করবো মসজিদে ইফতার বন্টনের জন্য। আপনার কম টাকা আছে, 1 কেজি খেজুর হলেও মসজিদে দিয়ে দেন। সব মিলিয়ে আজকের এই মাহফিল নিঃসন্দেহে আমাদের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক দাবি পূরণে সক্ষম হবে। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে রমজান সেই মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। আর কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়েতের চূড়ান্ত এক মহাস্মারক। এমনকি অনেকগুলো সত্য নামের প্রহেলিকা এবং মরীচিকার মধ্য থেকে মহাসত্যকে স্পষ্ট করে দেবে এই কোরআন। আর সত্য মিথ্যার মধ্যে স্পষ্টত পার্থক্য করে এ কোরআন মানুষকে সত্যের দিকে ধাবিত হয়ে পথ চলতে উদ্বুদ্ধ করবে। অতএব হে ঈমানদারেরা, তোমরা শোনো, তোমাদের জীবনে যদি রমজান মাস পেয়ে যাও তাহলে অবশ্যই তোমরা রোজা পালন করবে। সুবহানাল্লাহ। অর্ডার কার? এরপরেও মনে রেখো, তোমাদের মধ্যে যদি কেউ রোগাক্রান্ত হয়ে পড়ে, ব্যাধি আক্রান্ত হয়, আর যদি কেউ সফর অবস্থায় থাকে, তাহলে যখন তারা রোগ মুক্ত হবে এবং সফর শেষ করে নিজের বাসস্থানে ফিরে আসবে, তারপরে তারা এই কাজা রোজাগুলো আদায় করে নেবে। আমি আল্লাহ তাআলা চাই তোমাদের সমস্ত কাজগুলোকে সহজ করে দিতে। আর আমি আল্লাহ তোমাদেরকে কোনো কঠিন কর্মের মধ্যে কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ তাআলা চাই যাতে করে তোমরা তোমাদের উপর অর্পিত রমজানের দিনগুলোকে গুনে গুনে যেন পরিপূর্ণ করতে পারো। আর রোজা পালনের মাধ্যমে যেন তোমরা আমি আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো। শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি করে তোমাদেরকে হেদায়েত দেই, পথ এবং পথ নির্দেশনা বাতলে দেই, যাতে করে তোমরা আমি আল্লাহর ইবাদত করে নিজেরা শুকরিয়া আদায় করতে পারো। মনে রাখবে, তোমরা যেই আল্লাহর জন্য রোজা রাখো, তোমরা যে আল্লাহকে সেজদা করো, তোমরা যেই আল্লাহর জিকির করো, যে আল্লাহর জন্য কোরআন পড়ো, কোরআনকে ভালোবেসে কোরআনের বাগান সাজাও, সেই আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের থেকে অনেক দূরে না। যখনই তোমরা তাকে ডাক দাও, তখন আমি আল্লাহ তোমাদের খুব নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, আমি তো তোমাদের খুব কাছেই আছি। যখন কেউ আমাকে ডাক দেয়, হোক সে রাতের আধারে কিংবা দিনের আলোয়, সুখে কিংবা দুঃখে, কষ্টে কিংবা আনন্দে, ধনী অবস্থায় কিংবা দরিদ্র অবস্থায়, রোগ বিছানায় কিংবা সুস্থতার সময়, যখনই কেউ আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে জবাব দিয়ে দিই। সুতরাং তোমাদেরও উচিত, আমি আল্লাহ তাআলা যেই সিয়ামের বিধান দিলাম, কিয়ামুল লাইলের বিধান দিলাম, এগুলোর প্রতি জবাব দেয়া। তোমরা যখন আমার ইবাদতে জবাব দিবে, তখন তোমরা যা চাইবে সেগুলো দিতে আমি আল্লাহ সাড়া দান করব।
আর এমনি করে যখন তোমরা আমার সাথে তাআল্লুক হয়ে যাবে, তোমার আমার সাথে যখন লেনাদেনা হওয়া শুরু হবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে সত্য পথ দেখাইয়া দেব, যেই পথ দুনিয়া থেকে শুরু হবে, জান্নাতে গিয়ে শেষ হবে। সূরা বাকারা 185 এবং 186 দুটি আয়াত আমি তিলাওয়াত করেছি। তার সাথে সাথে ছোট অনুবাদ করার চেষ্টা করেছি, একেবারেই ঝরঝরা ভাবে, যেন আপনারা বুঝতে পারেন। মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। 286টি আয়াত, এর মধ্যে 40টি রুকু, তার মধ্য থেকে 185 এবং 186 দুটি আয়াত তেলাওয়াত করেছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি বিষয় আমাদেরকে বলেছেন, এবং এই 3টি বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের এত মর্যাদা কেন তা বোঝাতে গিয়ে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান একটি মাসের নাম, যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান খুব ভালো করে। এর আগে হযরত মাওলানা রেজাউল করিম ফারুকী, আমার অত্যন্ত আদরের আমার ছোট ভাইটাকে আল্লাহ তাআলা আরো বেশি করে কোরআনের কথা বলার যোগ্যতা দান করুন। রমজান মাস, এই মাসের নাম কোরআন নাজিলের আগেও আরব দেশে ছিল কি ছিল না? আমার সাথে একটু হেল্প করতে হবে, বলতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে আমি আল্লাহর কাছে মাস গণনার হিসাব হইল 12। কত বছর, কত মাস? 12 মাস। আরো জোরে বলেন, কয় মাস? এক বছরে কয় মাস? 12 শাহরা। 12 মানে কি? 12। আপনি যদি বাংলায় গুনেন, এক বছরে কয় মাস হবে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ব্যাস। ইংরেজিতে গুনলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আরবিতে গুনলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল উলা, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আরব দেশে এই রমজান নামের একটা মাস নবী আসার আগেও ছিল কি ছিল না? নবুয়ত তো দূরের, 40 বছরে, কিন্তু নবীর জন্মের আগেও আরব দেশে রবিউল আউয়াল, রজব, শাবান, রমজান এইরকম না মাসের নাম ছিল কি ছিল না? ছিল। যে বুঝলেন কেমনে বলেন দেখি? ছিলেন, বোঝা যায়। নবীর জন্ম হয়েছে কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তাহলে নবীর জন্মের আগে রবিউল আউয়াল নামে একটা মাস ছিল। কত তারিখে? 12 তারিখে। তাহলে বোঝা যায় তারিখও ছিল 12। আচ্ছা, এর আগে কি ছিল না? মুহররম মাসের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছে, এবং ইহুদি খ্রিস্টানরাও রাখে মুহররম মাসের রোজা 10 তারিখ। তাহলে বোঝা যায় তারা মুহররম মাসও পেয়েছে তার আগে। আপনারা বুঝতেছেন কিনা? তাহলে বোঝা যায় এর আগেও একেবারে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আসমান জমিন যেই দিন থেকে সৃষ্টি শুরু হয়েছে, সেই দিন থেকেই আমি আল্লাহর কাছে 12টা মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। ব্যাস। কিন্তু রমজান মাসের মর্যাদা তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিলের আগেও এই রমজান নামে একটা মাস ছিল,
কিন্তু আলাদা কোনো মর্যাদা ছিল না। বলেন, আলাদা কোনো মর্যাদা ছিল না। যখন কোরআন নাজিল হলো, সাথে সাথে এই মাসটার মর্যাদা হয়ে গেল সব মাসের চাইতে সেরা মাস। তাহলে বলুন, এটা কি রমজান মাসের এত মর্যাদা হয়েছে রমজান মাস নাম হওয়ার কারণে, নাকি এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে? বাস, এই কথাগুলো বুঝতে হবে, হজম করতে হবে, অন্যকে জানাতে হবে। তাহলে রমজান মাসের ইজ্জতের মূল উৎস কি রমজান মাস নাকি কোরআন? রাইট। এই রমজান মাসের মধ্যে 30টা দিন কিংবা 29 দিন আরবি মাস, তার মধ্যে 27 নামের একটি রাত, 1, 2, 3, 4, 5 তারিখ এভাবে একটা মাসে থাকে না? থাকে। তার মধ্যে 27 নম্বর একটা তারিখ ছিল কি ছিল না এর আগে? তো হঠাৎ করে 27 তারিখের এত মর্যাদা হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে এই কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে 27 তারিখ এর আগেও ছিল, কিন্তু রমজান মাসের এই 27 তারিখের মর্যাদা এত বেশি বেড়ে যাওয়া, যেটা আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে উত্তম। বলেন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 33 বছরের অধিক মাস, যা তার চেয়েও বেশি। আর আরবে মানুষেরা যেই জিনিস গুণে শেষ করা যায় না সেইটাকে 1000 বলে। ভাই, হাজার হাজার লোক হয়েছে, এর মানে কি 1000? এ 1000 কয় গেলে এই কেমন হইল? কয় ভাই, 1000 টাকা দিয়েও এটা কেনা যাবে না। মানে কি 1000? না, এর মানে এটার মূল্য অনেক বেশি। আরাবিয়ানরা এই 1000 বোঝাতে, অনেক মর্যাদা বোঝাতে গিয়ে 1000 শব্দ ব্যবহার করত। আল্লাহ তাআলা বললেন, তোমরা হাজার হাজার বছর ধরে, মাস ধরে যেই কল্যাণ সাধন করতে পারো নাই, আমি আল্লাহ কোরআন নাজিলের দ্বারা তোমাদেরকে সেই কল্যাণের রাস্তা তৈরি করে দিলাম। অতএব আমার জাতি স্বাধীনতার 54 বছরে যেই অর্জন করতে পারে নাই, আমার বিশ্বাস আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্টই হলে কেবলমাত্র সেই সৌভাগ্য অর্জন করা সম্ভব হবে। বিকল্প কোনো রাস্তা নাই। এই রমজান মাসে রোজা রাইখা এক জোড়া জুতা নতুন যদি কিনে, 4-5 হাজার টাকা দামের জুতা কিনে যদি আপনি ঢুকেন, এরপরে মসজিদে তারাবি পড়বেন দূরের কথা, জুতার নিশ্চিত চিন্তাই তো আপনার ঘুমে আসবেন। জুতার চিন্তায় সালাম কখন ফিরে। কোন রকম যদি বাচ্চার এক জোড়া জুতা কিনে দেন 1.5-2 হাজার টাকার, ওই বাচ্চা যদি মসজিদের বাইরে জুতা রাইখা ভিতরে ঢোকে, আরে বেটা তুই মসজিদে আসছো, নতুন মসজিদে জুতা নিয়ে আসা আগে। ইমাম সাহেব নিজের জুতাও কি বাইরে রাখে? আমার এক দোস্ত আছে, সে নতুন মানে মসজিদের ইমাম, তো পাশেই তার কোয়ার্টার, তো এক জোড়া সিরা জুতা পাই দিয়ে আসছে, ওই জোড়া বাইরে রাখি মসজিদে ঢুকছে। আমি বললাম, কি তোমার জুতার অবস্থা তো খারাপ? দোস্ত এইটাই ভালো আছে, নিশ্চিন্তে নামাজ পড়া যায়। তুই মনে করেন আমার ভালো জুতা নেই, মানে বাইরে সিরা জুতা কেউ নিবে না। মসজিদে লেখা থাকে এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়। আর এক জায়গায় লেখা জুতা চোর থেকে সাবধান। আর এক জায়গায় লেখা জুতা চুরি হইলে মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর এক জায়গায় লিখে রাখছে 2 জুতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। আবার বলি, স্বাধীনতার 54 বছর হলো মসজিদের মতো জায়গায়, মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্রে একজোড়া ভালো জুতার নিরাপত্তা যেই রাষ্ট্র দেওয়ার মতো শক্তিশালী ইমানদার তৈরি করতে পারে নাই।
এই জাতি দ্বারা আর কিছু হোক আর না হোক চুরি বন্ধ হওয়া সম্ভব না। কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলা ব্যতীত নতুন যারা আসতে চাচ্ছেন কিংবা আর এক যারা চট করে চলে আসতে যাচ্ছেন অথবা নতুন যারা আসবেন, আপনারা আসেন, আমাদের কোনো কথা নাই, আমরা এইগুলো নিয়ে বেশি কথা বাড়াবাড়ি করতে চাই না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যদি দেশটা না চালান তাহলে এই জাতির ভাগ্য পরিবর্তনে এক বিন্দু ভূমিকা আপনারা পালন করতে পারবেন না। আপনারা এখন হয়তোবা ভালো মুসল্লিগিরি দেখেন, কয়দিন পর আপনারা চুরি করা শুরু করে দেবেন। অতএব যে সংবিধান আছে এটা আমার দেশের সরকারে যারা যায় তাদেরকে চোর বানায়, লুটেরা বানায়, বিদেশে অর্থ পাচারকারী বানায়, নির্দোষ মানুষকে গুলি করে হত্যাকারী বানায়, অন্যায়ভাবে মানুষকে জেলের মধ্যে ঢুকাইয়া রিমান্ড দেয়া শিখায়, ঘুষ শিখায়, অত্যাচার শিখায়, মাদকের অনুমোদন শিখায়, নারীদেরকে নিয়ে উল্লাস করা শিখায়। এমনকি এই সংবিধান তোমাদেরকে আলেম ওলামাদেরকে পিটাইয়া নির্যাতন করা শেখায়। সর্বোপরি দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পালিয়ে যাওয়া শেখায়, অর্থ লুট শেখায়, ব্যাংক ডাকাতি শেখায়, শেয়ার মার্কেট লুট করতে শেখায়। এর আগে যারা আছে ম্যাক্সিমামরা এটাই করে গেছে। অতএব যে সংবিধান দিয়ে তোমরা দেশ চালাও, এইটা নতুন করে ভালো কিছু দেওয়ার সম্ভাবনা নাই। হাজার হাজার বছর চলে যাওয়ার পরেও এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহ কোরআন দ্বারা নাজিল করে বুঝাইয়া দিলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। মাত্র কোরআন নাজিল করেই আল্লাহ বলে দিলেন যে এই কোরআন তোমাদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করবে, শ্রেষ্ঠতম নিয়ামত আমি তোমাদেরকে দান করলাম। আল্লাহ নবী কোরআন দিয়ে দেশ সাজালেন, রাষ্ট্র সাজালেন, যেই রাষ্ট্রে চোর বলতে কেউ ছিল না, দর্শনকারী কেউ ছিল না, বেপরদাগী কোনো নারী খুঁজে পাওয়া যেত না, মাদক দ্রব্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, জিনা বন্ধ হলো, মানুষ চুরি করবে তো দূরের কথা, যাকাত নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিত। এক পর্যায়ে সবাই বলল আমরা স্বাবলম্বী হয়েছি, যাকাত আর দরকার নেই। সুতরাং আগামীর পার্লামেন্ট আজ এই মাহে রমজানের শুরুতে আমি আহ্বান করছি, একটি স্লোগান আজ থেকে মনে রাখুন, সব দল দেখা শেষ, পরবর্তীতে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? বলেন সব দল দেখা শেষ, আল্লাহ কবুল করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর কথা বলেন আপনারা, ঘরে ঘরে জ্বলবে, খানকায় খানকায় চলবে, মসজিদে মসজিদে চলবে, মাদ্রাসায় মাদ্রাসায় চলবে, বারান্দায় বারান্দায় কোরআনের তিলাওয়াত হবে, চলবে। কিন্তু একটা জায়গায় কোরআন না যাওয়ার কারণে এই জাতি চুরি বন্ধ করতে পারে নাই। নির্দোষ মানুষের ফাঁসির কাস্টে ঝুলাইয়া তোমরা মিষ্টি খেয়েছো, নিরর্থক উন্মাদনা তোমরা পাগল ছিল। সুতরাং যারা নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়েছো, রিমান্ড দিয়েছো, হত্যা করেছো, তোমরাও একদিন পাগল হয়ে এই জমিনে ঘুরবে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় সিলেটবাসী, যদি ভাগ্যের উন্নয়ন চান তাহলে আমাদের ভাগ্য নিয়ন্ত্রক যিনি, তার নাম কি? উন্নতি আপনি করতে পারবেন? করবেন কে? সেই আল্লাহ তাআলা ভাগ্য উন্নয়নের জন্য কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে উজ্জ্বল প্রমাণ হলো এই যে আমি যে আমার বান্দাদেরকে ভালোবাসি, তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমি আল্লাহ তাদেরকে কোরআনের মতো নেয়ামত দিয়ে ধন্য করেছি। এটা যেই জাতির মধ্যে যাবে সেই জাতি এত উন্নত হবে। এই পৃথিবীর মানুষ যা অ্যাচিভ করেছে, যা মানুষরা অর্জন করেছে এবং কিয়ামত পর্যন্ত যা অর্জন করবে, সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা, জহরত, পান্না, চুন্নি, কোষ্টি, ইউরেনিয়াম, পশু সম্পদ, মানব সম্পদ, বনজ সম্পদ, ফলজ সম্পদ, পানি সম্পদ, প্রাণী সম্পদ, পশুজ সম্পদ, এই রকম যত সম্পদ আছে সব যদি এক জায়গায় করে বিক্রি করা হয়, যত অর্থ হবে, আর
একদিকে যদি কোরআন রেখে দেয়া হয়, তারা যা কিছু অর্জন করেছে তার চেয়ে কোরআন হয়ে যাবে সবচেয়ে বেশি দামি। ফালিয়াফরাহু, অতএব আনন্দ করো, তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। হাজার হাজার বছর ধরে যা করতে পারোনি, আমি কোরআন নাজিলের মাধ্যমে তা তোমাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে মানুষের জন্য আল্লাহ একটা বিধান দিলেন, মানুষকে সৃষ্টি কইরা মানুষের কোনটা করলেন আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে? আল্লাহ সেই জন্য মানুষকে বললেন তোমাদের অর্থনীতি হবে এইরকম, সমাজনীতি হবে এরকম, পার্লামেন্ট হবে এইরকম, বিচার হবে এই রকম, সংসার সাজাবে এইভাবে, শিক্ষা হবে এই রকম, সংস্কৃতি হবে এই রকম, এই সব মিলে ব্যবসা হবে এরকম, অর্থনীতি হবে এরকম, ব্যাংক চলবে এরকম। আল্লাহ রব্বুল আলামিন নিজে দয়া করে করে আমাদেরকে এই জিনিসগুলো দিয়ে দান করলেন। এরপরেও আপনি আল্লাহটা বাদ দিয়ে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলেরটা নিলেন। আপনি তো আল্লাহর গোলামই নেই, আপনি তো শয়তানের গোলাম হয়ে ঘুরতেছে তারা, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, লাইলাতুল কদরে এত মর্যাদার কারণ তাহলে কি ওই রাতের কারণ নাকি ওই রাতে কোরআন হয়েছে, কোরআন এসেছে এই কারণ? কারণ যেই দিন নবীর উপরে কোরআন নাজিল হলো তার আগেও তো রমজান নামে একটা মাস ছিল, ওই 27 নম্বর তারিখের রাতও ছিল, কিন্তু কেউ কোন মর্যাদা ছিল? তাহলে এত মর্যাদা হওয়ার মূল কারণ কি? ওই রাতে কোরআন এসেছে। তাহলে মর্যাদার মূল কারণ কি? রাত না কোরআন? মাস না কোরআন? রমজান না কোরআন? এই কথাটাই আপনাদের বুঝতে হবে যে মূল ভ্যালুটা কোথায়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, মার্চ মাস, মার্চ নামের একটা মাস 1971 সালের আগে এইরকম একটি নামের মাস বাংলাদেশের মানুষেরা জানতো কি জানতো না? অবশ্যই জানতো। আচ্ছা, 26 তারিখ, ওই মার্চ মাসের 26 তারিখ 1971 সালের আগেও ছিল কি ছিল না? কিন্তু আলাদা কোনো মর্যাদা ছিল আমাদের কাছে? ছিল না। কিন্তু 1971 সালে হঠাৎ করে মার্চ মাসের মর্যাদা বেড়ে গেল। কারণটা কি বলেন দেখি? স্বাধীনতার মুক্তিযুদ্ধ ওই সময় সংগঠিত হয়েছে। এইবার ভালো করে বুঝেন, 26 তারিখের মর্যাদাটা বেড়ে গেছে কেন? কারণ এই দিন যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখুন, মাসও আগে ছিল, ওই মাসের তারিখটাও আগে ছিল, কোনো মর্যাদা ছিল। তা মর্যাদার মূল কারণ কি মাস এবং তারিখ, নাকি এই দিন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে সেইটা? তাহলে মাস এবং তারিখের ভ্যালু না স্বাধীনতার ভ্যালু এখানে? রাইট, এই তো বুঝতেছেন। আর একটু সামনে আগাই, ডিসেম্বর মাস এবং 16 তারিখ 1971 সালের আগেও এই বাংলাদেশের মানুষেরা এই নাম শুনছে কি শুনে নেই? হিসাব কিতাব রাখতো না তারিখে? রাখতো। কিন্তু 1971 সাল থেকে 16 তারিখ এবং ডিসেম্বর মাস আমাদের কাছে জাতীয় দিবসে পরিণত হয়ে গেল। মূল কারণটা কি? মাস এবং তারিখের কারণে নাকি এই দিন বিজয়ের কারণে? তা বিজয় দিবস কোনটা? 26শে মার্চ না 16ই ডিসেম্বর? 16ই ডিসেম্বর, ডিসেম্বর 16 তারিখ। তাহলে এখন বলুন, মূল মর্যাদার কারণটা কোথায়? তারিখ, মাস, নাকি বিজয় এবং স্বাধীনতা? তাহলে রমজান মাসের এত মর্যাদা, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব সব মাফ করে দেয়, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতকে সুশোভিত করেন, বান্দাদের জন্য জান্নাতকে আবার নতুন করে সেটআপ দেন, গেটআপ সাজান, সুবহানাল্লাহ পড়বেন না? যেই মাসে বান্দা সিয়াম পালন করবে আর তার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নেকি লেখা হইতে থাকে, যেই মাস সমস্ত মাসের সেরা মাস, রমজান কিয়ামতের দিন, সিয়াম কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে, নবীও সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলেন। ফুতিয়াত আবওয়াবুস সামা, আবওয়াবুল জান্নাত। রমজান মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আল্লাহু আকবার। বান্দার প্রত্যেকটা নেক আমল, রমজান মাসে কোনো নফল ইবাদত নাই,
রমজান মাসে কোনো নফল বলতে কিছু নাই। তার কারণ আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নফলকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মর্যাদা দিয়ে দেন। নফলকে দেয়া হয়েছে কি সুন্নত না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, বরং দেয়া হয়েছে ফরজের মর্যাদা। আর প্রত্যেকটা ফরজকে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন এই রমজান মাসে। আপনারা বলতে পারেন হুজুর 70 আর 700 এর মাঝখানে অনেক ব্যবধান। হ্যাঁ, এটা কোয়ালিটির কারণে। আপনি একবার নামাজ পড়তে গেলেন, তারাবি পড়তে, সুবহানাল্লাহ 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 সামি আল্লাহু লিমান আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজনের নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এমনি করে করে নামাজ পড়ে, রুকুর মধ্যে সময় নাই, সিজদার মধ্যে সময় নাই, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক জানি না এটা আমার জীবনের শেষ রমজান কিনা, আল্লাহ এই রমজানে তুমি আমাকে গুনাহগুলো বাকি রাখো না, আমার জীবনের সব গুনাহ মাফ করে আমারে মাসুম বানাইয়া দাও। আল্লাহ তাআলা সব রোজা যেন রাখতে পারি তৌফিক দাও। যুবক মানুষ আল্লাহর কাছে কান্না করে, আবার শেষ 10 দিনে গিয়ে ইতিকাফের মধ্যে বসে পড়ে, রমজান মাসে রোজা রাখে, আর কোরআন আর রোজাকে দারুণ ভাবে সে মায়া করে। তার কারণ রোজা যদি আপনি রাখেন শরীরের মেজমেজ ভাব কমে যাবে, শরীরের মধ্যে শক্তি আসবে। আপনারা বলেন রোজা রাখলে মানুষ দুর্বল হয় না শক্তিশালী হয়? না, এত আস্তে বললে হবে কেমনে? জোরে বলতে হবে। রোজা রাখলে মানুষ দুর্বল হয় না শক্তিশালী হয়? আল্লাহ তাআলা আপনি দুর্বল হবেন সেই জন্য রোজা দেন নাই তো। তার কারণ আপনার শরীরের মধ্যে অতিরিক্ত যত চর্বি আছে, অতিরিক্ত যত কোষ আছে, সবগুলা নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পুরো ফিট করে দিবেন। এই জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে, আপনি যেন আল্লাহর ইবাদত বেশি করতে পারেন। কারণ অটোফেজি ইউশুনারি ওসামি নামক এক ডাক্তার, সে দেখেছে যে রোজা রাখলে ওই লোকের ক্যান্সার হবে না, কোনো টিউমার হবে না, এবং গ্যাস্ট্রিক আলসার এগুলো সব ভালো হয়ে যায় রোজা রাখার মাধ্যমে। রোজা রাখলে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করে। রোজা রাখলে যদি মানুষ দুর্বলই হইতো তাহলে সাহাবীরা রোজা রাখা বদরের যুদ্ধে যাইতে পারে। যুদ্ধ করে কি দুর্বল মানুষের শক্তিশালীরা? তাই বোঝা যায় রোজার দ্বারা শক্তি অর্জিত হয়েছে। 17 রমজানে সেই শক্তি কাফেরদের উপর প্রয়োগ করে মুসলমানরা বিজয় লাভ করেছে। আপনি রোজা রাখলে ভাই মাথাটা ঘুরায়, রোজা রাখছে মানে গেলাম রে। রোজা রাখলে তুমি শক্তিশালী হবে। ইফতার করবে খেজুর দিয়ে, সাহারিতে খেজুর খাবে, একটু সম্ভব হলে দুধ খাবে, একটু ডিম খাবে। এরপরে খাওয়া দাওয়া যেমন জানো তেন। তুমি যখন আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে তখন তোমার মর্যাদা আল্লাহ বাড়াই দেবেন, শক্তি তোমার ভিতরে এসে জমা হয়ে শুরু করে। তার রোজায় মানুষ দুর্বল না শক্তিশালী? জোরে বলেন শক্তিশালী। যদি আবার বাজে আমাদের কোন জালেমদের সাথে, তাহলে রমজানে হলে আমরা বেশি বিজয় লাভ করতে পারব। কেউ যদি রোজা রাখে তাহলে তার বাথরুমে যাওয়াটা কম হয় না? রোজার দিনে মানুষ কি বারবার ওয়াশরুমে যাওয়া লাগে? সাহারিতে আপনি খেয়েছেন আর খাবেন সন্ধ্যায় বেলায়, তাহলে এই দিকে সকালবেলা খাইতেন, মাঝখানে একটু চা খাইতেন, বন্ধুদের সাথে একটু কলা রুটি খাইতেন, একটু সেমাই খাইতেন, এই খাওয়ার ঝামেলা মোটেও নাই। তাহলে এই টাইমগুলো সেভ হয়ে গেল না? খাইতে ন্যূনতম 1.5 ঘন্টা যায় না ডেইলি? এই 1.5 ঘন্টা। আচ্ছা, যখন মানুষ বেশি খায় তখন পায়খানা প্রস্রাব 1-2 বার হয় না বারবার হয়? তা বারবার বাথরুমে যাওয়া, কমপক্ষে 2 বার 3 বার পেশাব করা লাগে, 2 বার ওয়াশরুমে যাওয়া লাগে। তো এই ওয়াশরুমে যাওয়া অর্থাৎ মলমূত্র ত্যাগ করার জন্য ন্যূনতম 1.5 ঘন্টা আপনার সেভ হয়ে গেল। তাহলে এমনিতেই এখানে 3 ঘন্টা সেভ। এরপর আপনার এই যে খাইলে শরীর ম্যাজম্যাজ করতো, এই ভাবটা বন্ধ হয়ে গেল। পরে দেখা যায় যে আপনি রোজা রাইখা এই যে একবার বসছেন সকালবেলা, একেবারে 11টা পর্যন্ত একটানা কোরআন তেলাওয়াত করতে পারেন। তার কারণ বারবার বাথরুমেও যাওয়া নাই, নাস্তা করতেও যাওয়ার দরকার নেই, চা খাইতেও যাওয়ার দরকার নেই। পুত্রবধূ এসে বলবেন আব্বা একটু ডিম খান, আব্বা একটু চা খান, এই বিস্কুট দিয়ে ভিজেই খান, ও কোনো দরকার নেই। তার কারণ পুরো সময় আপনি পেয়ে যাচ্ছেন। অতএব ওয়েস্ট টাইম যেটা, সেইটাও যদি কোরআনের, তাহলে ডেইলি আপনি 4-5 ঘন্টা কোরআন পড়ার সুযোগ তৈরি হয়ে গেছে রমজানে। রমজানের মূল টার্গেট, মূল মর্যাদার কারণ কি? রমজান না কোরআন? বাস, এরপরে আপনি আসেন
আচ্ছা, একটা উদাহরণ দিতেছিলাম না, এর আগেও স্বাধীনতার আগে এবং পর মিলাইয়া ইংরেজি আগস্ট মাস, জুলাই মাস ছিল কি ছিল না? কথা বলে না দোষ ছিল। কিন্তু 5 আগস্ট 36 জুলাই যেটা আমাদের জেনজিরা বানিয়েছে, এইটা বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশ যতদিন থাকবে 5 আগস্ট ততদিন থাকবে, ঠিক না বলেন? এর কারণটা 23 সালেও আগস্ট মাস 5 তারিখের কোনো খবর আমাদের কাছে নাই। তাহলে হঠাৎ কইরা 5 আগস্টের এত মর্যাদা কেন হইল বলেন তো দেখি? তার কারণ এই দিন স্বৈর শাসক পালাইয়ে গেছে, পতন হয়েছে, অগণিত মানুষের জীবন সে হত্যা করে গেছে, বহু ছাত্র ছাত্রী যুবকদেরকে পঙ্গু করে, চোখ অন্ধ করে, তারপরে তার পেটুয়া বাহিনী দিয়ে অত্যাচার করে সে দাদার দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে বলেন তো দেখি, ঘটনা কি 5 আগস্টের মর্যাদা, নাকি এই ঘটনার কারণে 5 আগস্টের মর্যাদা ঐতিহাসিক হয়েছে? এখন রমজান মাস আল্লাহ তাআলা বললেন এটা 1000 মাসের চেয়ে উত্তম। আবার বললেন এই রাতে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত তোমাদের জন্য সালাম দিতে থাকে। আল্লাহর পক্ষ থেকে সালাম দেয় বান্দাকে। কোন রাতে? কদর রাতে। আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে রাতে আমি কোরআন নাজিল করেছি এই রাতটাকে আমি আল্লাহ বরকতময় করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসার বিষয় সেটা হচ্ছে, মনে করেন এই রাতের মধ্যে আবার যেই পাহাড়ের উপর নাজিল করা হইলো, নবী যেই পাহাড়ে ছিলেন ওই পাহাড়ের নাম ছিল গারে হেরা, ঠিক না? কিন্তু এই পাহাড়টার পরবর্তী নাম হয়ে গেছে জাবালে নূর, মানে কি? নূরের পাহাড়। তো গতকালকে যিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কোরআনটা যখন পাইয়ে গেলেন তিনি হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কয়েকটা জিনিস বলি। মাসের মর্যাদার মূল কারণ ছিল কি? এই মাসে কোরআন এসেছে, এই কারণে মাসের মর্যাদা। রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম, তার কারণ কি? কোরআন এই রাতে এসেছে। পাহাড়ের মর্যাদা নূরের পাহাড় হয়ে গেল, আলোর পাহাড় হয়ে গেল, তার কারণ কোরআন হচ্ছে আলো, কোরআনের এক নাম নূর। যেহেতু এই কোরআন নাজিল হয়েছে পাহাড়ের উপরে, পাহাড়ে তো আলো নাই, কিন্তু আলো নাজিল হওয়ার কারণে এই পাহাড়টাই হয়ে গেছে নূরের পাহাড়। গতকালকে ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তিনি হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন কারণে? যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন কি নবী নিজেকে নবী দাবি করেছে? করে নাই। তিনি কি রসুল দাবি করেছেন? করেন নাই। তাই রসুল এবং নবী, আমরা মর্যাদার দিক থেকে রসুল যদি বলি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, এই যে এত মর্যাদা, তার মর্যাদার মূল কারণ যখন তার কাছে কি আসছে। তাহলে বোঝা যায় যেখানে কোরআন লাগে সেইটাই মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। পাহাড়ে কোরআন লাগলে কোরআন মর্যাদাপূর্ণ হয়, মাসের মধ্যে কোরআন লাগলে মাস মর্যাদাপূর্ণ হয়ে যায়, রাতের মধ্যে কোরআন লাগলে ওই রাত শ্রেষ্ঠ হয়ে যায়, ব্যক্তির কাছে কোরআন আসলে সে রসুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? ওই আবু বকরের কাছে কোরআন লাগছে, আবু বকর জান্নাতি হয়ে গেছে। ওমর দুনিয়ার সবচেয়ে, আরবের সবচেয়ে বড় মস্তান ছিল, আল্লাহ তাআলা কোরআন লাগাইয়া দিয়া তাকে দুনিয়ায় সার্টিফিকেট দিলেন বেহেশতের, আর অর্ধেক পৃথিবীর ন্যায়পরায়ণ শাসক বানাই দিয়েছেন। কোন কারণে? অতএব কোরআন যেই জায়গায় লাগে সেইটাই যেহেতু শ্রেষ্ঠ হয়ে যায়, অতএব আমি যদি কোরআন নিতে পারি আমি হাজার হাজার মানুষের উপরে শ্রেষ্ঠ মানুষ হব। আমার পরিবার যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করে, হাজার পরিবারের উপরে আমার পরিবার শ্রেষ্ঠ মর্যাদাবান হবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? আমার সমাজে যদি কোরআন লাগাইয়া দিতে পারি, হাজার হাজার সমাজের উপরে আমার সমাজ শ্রেষ্ঠ সমাজ হয়ে যাবে। আমার রাষ্ট্রে যদি আমি আল্লাহর কোরআনকে দিয়ে দিতে পারি, তাহলে শত শত রাষ্ট্রের উপরে আমার রাষ্ট্রের মর্যাদা বেড়ে যাবে, ঠিক না বলেন? সুতরাং যদি শ্রেষ্ঠ রাষ্ট্র হতে বানাতে চান, শ্রেষ্ঠ জাতি বানাতে চান, শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান, শ্রেষ্ঠ সমাজ করতে চান, শ্রেষ্ঠ পরিবার করতে চান, তাহলে আল্লাহর কোরআন দিয়া আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র বানাতে হবে। কিন্তু একটা কথা বলতে হবে আমাকে, যেমন আপনাদের কষ্ট হচ্ছে না তো?
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটার উপরে কথা বলছি। আচ্ছা, মনে করেন আপনি খুব বেশি রমজানকে মহব্বত করে আমরা মর্যাদা করছি, কিন্তু অন্য একটা উদাহরণ আনি। যেমন 16ই ডিসেম্বর, এটা বিজয় দিবস, ঠিক না? ইতিহাসে আমাদের কাছে খুব স্মরণীয় একটা দিন। মনে করেন 16 ডিসেম্বরে আমার দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হলো, অফিস আদালত। এই দিন দেশের সরকার প্রধান, প্রধান বিচারপতি এবং বিভিন্ন বাহিনী প্রধানগণ সবাই মিলে পতাকা উড্ডীন করার জন্য গেল। শুনতেছেন না মনে হয়? এরপরে এই দিন ব্যান্ড সঙ্গীত বাজানো হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়েরা ডিসপ্লে করছে। সেনাবাহিনীর লোকেরা কুচকাওয়াজে অংশ নিয়েছে, বিমান বাহিনীরা তাদের বিমানগুলোকে ডিসপ্লে করছে এবং বিভিন্ন বাহিনী তাদের কুচকাওয়াজ প্রদর্শন করছে। পানি দিতে, কিন্তু আপনার জ্ঞান দিয়ে কথা শুনে সব ঠিক আছে, কিন্তু এই দেশে তারা আনন্দ করতেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বিজয় দিবসে। কিন্তু ঘটনা যদি এমন হয়, আমি কিন্তু বাস্তবতা বলছি, আমি বলছি যদি এমন হয় বোঝার জন্য, যদি এমন হয় যে দেখা গেল যে ওই রাষ্ট্রের যে সংবিধান আছে সেই সংবিধানটা হইল অন্য রাষ্ট্রের সংবিধান, দেশে বিজয়ের আনন্দ চলতেছে কিন্তু সংসদে দেশটা চলে ওই দেশের সংবিধানে না, দেশটা চলে কি অন্য রাষ্ট্রের সংবিধানে। দেশের অভ্যন্তরীণ যত টিক্স আছে, যতগুলো অর্গান আছে, সবগুলো নেতৃত্ব দিচ্ছে বিদেশি শক্তি। আবার এই দেশের যারা আমলা আছে তারা এই দেশের সরকারের কথা শোনে না, আবার সরকারও এই দেশের লোক দ্বারা পরিচালিত না। যদি এই রকম হয়, কিন্তু দেখা গেল যে যে আইন চলতেছে দেশে তা হইল এই দেশের মানুষের অকল্যাণের জন্য, অথবা এই দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই ওই আইনের দ্বারা, এরপরও এই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, এই দেশের কতিপয় লোক এবং এই দেশের সাধারণ মানুষ আনন্দ করতেছে, বিজয়ের উল্লাস করতেছে, অথচ দেশের মধ্যে নিজেদেরটা কিছুই চলে না, সব চলে গোলামিত্বের অন্য নিয়ম কারণে। সেই সময় যদি কোনো ব্যক্তি এই কুচকাওয়াজ দেখতে আসে, সে দেখা এদেরকে বুদ্ধিমান মনে করবে না বোকা মনে করবে? জোরে বলেন একটু, এরা কি বুদ্ধিমান না বোকা? বোকা। বোকাটার কারণটা কি? তার কারণ তুমি যদি এই আনন্দই করো তাহলে তো তোমাদের নিজেদের সংবিধান থাকার কথা। তুমি যদি আনন্দ ঠিক বুঝতি তাহলে তো এই দেশের কল্যাণের জন্য আইন পাশ করা তোমার কর্তব্য ছিল। তুমি যদি ঠিক এই দেশটাকে ভালোই বাসতে তাহলে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আনন্দ নয়, বরং তুমি তোমার আইন কানুন, অফিস আদালত, এরপর ব্যাংক, বিমা সবগুলো তুমি তোমার দেশের মানুষের কল্যাণে প্রণয়ন করে তার নেতৃত্ব দিতে। যদি এইটা বুঝে থাকেন তাহলে বলুন, যেই কোরআনের জন্য রমজান মাসের এত মর্যাদা, যেই কোরআনের জন্য 1,০০০ মাসের চাইতে উত্তম, যেই কোরআনের জন্য এই রমজান মাসের এত মর্যাদা, পাহাড়ের এত মর্যাদা, আমাদের এত মর্যাদা, নবীজির এত শ্রেষ্ঠ মর্যাদা, সেই কোরআনের আইন এবং শাসন যদি আমরা না মানি, শুধুমাত্র কোরআন খতম কইরা ধুইয়া দেই, আর কোরআনের মধ্যে যদি শুধু তেলাওয়াত করি, আর খতম উপলক্ষে যদি জিলাপি আর মিষ্টি খাওয়াইয়া ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ তুমি খতম বকশিয়ে কইরা দিও, আর কোরআন খতম কইরে খতমে তারাবি পইরে যদি আনন্দ করি, আমার তো মনে হয় ওই বোকা জনগোষ্ঠী যেই রকম শুধুমাত্র আনুষ্ঠানিকতায় লাফায়, ভিতরে কিছুই নাই, ঠিক তেমনি আমরা রমজানকে পালন করে ইফতার, সাহরি, ঈদ আর নতুন পোশাকের মধ্যে লাফাই, কিন্তু যেই কোরআনের জন্য রমজান, ঈদ আসলো, কদর আসলো, সেই কোরআনের কোনো আইন আমার দেশে নাই, সেই কোরআন সংবিধানে নাই, আদালতে নাই, ব্যবসায় নাই, সেক্রেটারিয়েটে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই। আমরা মনে হয় বোকাদের মতো লাফাচ্ছি কিনা সেটা চিন্তা করার সময় এসেছে। আমার এই কথাগুলো কি আপনাদের কানে ধরবে? কারণ
যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিজয়ের জন্য বদর দিয়া দিলেন। বলুন মারহাবা। যারাই রোজাদার, যারাই কোরআন পড়ে, তারা সবাই যুদ্ধের ময়দানে হাজির। যারাই কোরআন পড়লো তারাই কোরআন বিজয়ের জন্য জীবন দিল। বলুন মারহাবা। অতএব আমরা কোরআন পড়ি, রমজান মাসে শুধু রোজা রাখবো না, বরং যেই কোরআনের কারণে রমজান এত মর্যাদাবান হলো, সেই কোরআন এখন থেকে পড়বো, অর্থ সহ পড়ব, এবং এই কোরআন বিজয়ের জন্য আগামী দিনগুলোতে আমরা নির্ভীক জীবন দিয়ে হলেও কোরআনের বিজয়ে কাজ করব। সবাই রাজি আছেন কিনা? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। করুন, বলেন আমিন। হুদাল লিন্নাস, হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আমাদের দেশে হেদায়েতের জন্য কেউ হুজুরের কাছে গেলাম, পীরের কাছে গেলাম, মুরব্বির কাছে গেলাম, খাজার কাছে গেলাম, কিন্তু কোরআনের কাছে আসলাম না। হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছেন কি? আপনার পীর যদি কোরআন না বোঝায় আপনাকে, কোরআন দিয়ে যদি আপনার পীর আপনাকে না বোঝায়, তাহলে পীরও ভণ্ড, আপনি মুরিদও ভণ্ড। আপনার মুরব্বি যদি আল্লাহর কোরআনের তালিম না দেয়, কোরআন দিয়ে যদি না বোঝায়, আপনার মুরব্বিও ভণ্ড, আপনার মুরব্বিও পথভ্রষ্ট, মূর্খ, আপনাকেও মূর্খই বানাবে। হেদায়েতের কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হাদা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হচ্ছে হেদায়েত। আল্লাহ বলছেন কি? কোরআন হেদায়েত। আপনি কোরআন পড়লেন না, কোরআন বুঝলেন না, আপনি হেদায়েত পাবেন না। হেদায়েতের কিতাবের নাম কি? নাকি হুজুরের লেখা কিতাব, মুরব্বির লেখার কিতাব, পীরের লেখা কিতাব? না। কার কিতাব হেদায়েত? আচ্ছা, আপনারা গামছা, লুঙ্গি গামছা কিনতে মাছের দোকানে যান? কোথায় যান? কাপড় দেন, রাইট, এই তো বুঝছেন। আচ্ছা, মাছ কিনতে আপনারা হাসপাতালে যান, তাই না? কেন যান না? কারণ এখানে মাছ পাওয়া যাইতে হয় কোথায়? মাছের বাজার। আচ্ছা, কমপক্ষে মিষ্টি কিনতে তো স্বর্ণের দোকানে যান, কেন যান না? কারণ মিষ্টির দোকানে স্বর্ণের দোকানে মিষ্টি থাকে না। আর আপনারা বই পুস্তক কেনার জন্য তো কমপক্ষে ডাক্তারখানা যান, কোথায় যান? এই জিনিসগুলো বোঝেন আপনারা। অর্থাৎ যেই জিনিস যেখানে আছে সেই জিনিস সেখান থেকে কিনতে হয়, আনতে হয়, নিয়ে আসতে হয়। এইটুকু যদি আপনি বোঝেন, যেই জিনিস যেখানে আছে সেখানে যাইতে হয়, তাহলে হেদায়েত নামক জিনিসটি যদি আপনি আনতে চান, তাহলে আপনাকে একটা কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাবের নাম কি? এর বাইরে আপনি যা তালাশ করবেন সব মূর্খতা, সব ভণ্ডামি, সব হচ্ছে দলালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত দিলাম, এই হেদায়েত অনুযায়ী যারা চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। সুতরাং আপনি হেদায়েতের কাছে আসলেন না, আপনি বুঝলেন যে হাসপাতালে গেলে কাগজ, স্বর্ণ কেনা পাওয়া যায় না, আবার স্বর্ণের দোকানে গেলে মাছ পাওয়া যায় না, আবার ঔষধ পাইতে হলে ডাক্তারের কাছে মানে কি কয়, ওসির কাছে গেলে ঔষধ পাওয়া যায় না। তাহলে পাওয়া যায় কোথায়? যেই জিনিস যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে নক করতে হয়। হেদায়েত নামক এই নিয়ামত যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে আসতে হবে হেদায়েতের কিতাবের কাছে। সেই হেদায়েতের কিতাবের নাম কি? নবীকে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, হেদায়েত কোনটা তুমিও জানতা না, আমি আল্লাহ কোরআন দিয়ে তোমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। আমি আল্লাহ কোরআন দিয়ে তোমার ঈমান শিখাইছি, তোমাকে কিতাবের মর্যাদা শিখিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, যারাই রমজান মাস পাবে তোমরা রোজা রাখবে। বেশি দিন না, গোটা কয়েকদিন। উপকার হবে আল্লাহর, না আমাদের। কোনো অজুহাতে রোজা ছেড়ে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি কেউ সফর অবস্থায় থাকে তাহলে চাইলে সে
মুকিম হওয়ার পরে বাকি রোজাগুলো কমপ্লিট করবে। এরপরে রমজানের শেষে যাইয়া যেই কয়টা রোজা রাখতে পারে নাই, এই যে আমি সবর, আমি এখানে আপনার সার্চ দিয়ে দেখেন, আমি গতকালকে ছিলাম নীলফামারীতে। আমি প্রোগ্রামটা নেয়ার সময় আমি আমাদের প্রিয় কি ভাই যেন বেলাল ভাইকে আমি অনুরোধ করেছি, পরে আবার তিনি দেখলাম আমিনুল ইসলাম ভাইয়ের রেফারেন্স আনলো। আল্লাহু আকবার, ভাইদের আগ্রহের কারণে আমার মাহফিল ছিল নীলফামারী। এখানে এখন আপনি একটা সার্চ দেন, এখানে আপনি দেখবেন 832 কিলো রাস্তা। এখন সার্চ দেন আপনারা গুগলে, যারা ইয়েতে পান, 832 কিলো রাস্তা আমি দৌড়েছি। আমার কথা আপনারা বুঝতেছেন? এর মানে মহাব্বতে আমার জীবন শেষ। আচ্ছা, 832 কিলো রাস্তা আমি একটানা 14 ঘন্টা জার্নি করছি, শুধু গাড়ি দৌড়েছে 14 ঘন্টা, মাঝখানে ঘুমাইছি 3 ঘন্টা। আমার ড্রাইভার এই আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কারণ ওর তো ঘুম। দেশে আর এক গাড়ির সাথে লাগে, এই যে একটু আগে বেলাল ভাই পরে ইয়ে করে সুপারিশ করে নিয়ে আসছে জুড়িতে, আল্লাহ বাঁচাইছেন। আপনি চিন্তা করতে পারেন, আপনাদের মহব্বতে আমি আসছি, কিন্তু আমার মহব্বতে আপনারা কি করবেন? বাড়ি চলে যাবেন নাকি? মনে রাখবেন, এই মাহে রমজান ইবাদতের মাস। কিসের মাস? আচ্ছা, এই যে আমরা গাড়ি চালাই না, এরপরে আমরা নৌকা চালাই অথবা রিক্সা মোটরসাইকেল চালাই, এগুলো নষ্ট হয় রাস্তায়, সারার জন্য একটা জায়গা লাগে না? সারার জন্য গ্যারেজিং করি। ঠিক তেমনি মাহে রমজান হচ্ছে আমাদের জীবন গাড়িটা, বাইরে চলতে চলতে গুনায় ভইরা যায়। এই রমজান মাসে আপনি যদি এটা ঢুকাই দিতে পারেন আল্লাহর ঘরের মধ্যে, ইবাদতের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ কইরা, নষ্টগুলোরে কাটতে সিটি অপারেশন কইরা, গুনাহ সব শেষ করে দিয়ে নতুন করে একটা সুন্দর জীবন দিবেন। বাকি 11 মাস মাহে রমজানের পরে আপনি যেন খাঁটি মোমেন হয়ে চলতে পারেন। কিন্তু আমাদের দেশে কিছু শয়তানি ঢুকে পড়ছে। আমরা যখন একটু ইবাদত করতে যাই তখনই বিভিন্ন ফতুয়া চলে আসে। শয়তান চিন্তা করে, এত ইবাদত করার কি দরকার, তুই তো ভালো বান্দা হয়ে যাইতেছিস, দে পিছন দিয়ে টান দিলাম। তার মধ্যে একটা হইছে তারাবি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত না 40 রাকাত। 40 রাকাত তো কেউ করে না। যাই হোক, কথার কথা, সম্মানিত ভাইরা, 8 রাকাত এটা নিয়মিত ইবাদত নবীজির। বলেন এটা কি? 8 রাকাত 12 রাকাত, এটা হলো তাহাজ্জুদ। এটা কি? তাহাজ্জুদ। একেবারে স্ট্রেট কথা আমি বললাম। এরপরেও যদি আমি, যেহেতু রাত আর করছি না, কারণ আমার মাথাও ব্যথা করছে, আবার আমি অজুহাত পেশ করি না, আমার কোনো মাহফিল আজকে একটু বললাম যাতে করে আপনারা আমাকে একটু দোয়া করেন, মাথাও ব্যথা করছে, আমার রেস্টে যাওয়া দরকার। আমি শুধু এতটুকু বলবো, 8 রাকাত তারাবি না। আবার বলি, 8 রাকাত কি? তারাবি না, এটা হলো কিয়ামুল লাইল। এটার নাম কি? এটা 8 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন। এখানে আপনার ইখতিয়ার আছে। বলেন কি? ইখতিয়ার আছে। এটা হলো কিয়ামুল লাইল। সেটা আপনি আজকে রাতে পড়তে পারেন, সারা বছর পড়তে পারেন, রমজানেও পড়তে পারেন। কিয়ামুল লাইল, যেটাকে আমরা তাহাজ্জুদ নামাজ বলি। কিন্তু যদি তারাবি শব্দ বলেন, তাহলে অবশ্যই আপনার 20 রাকাতের মধ্যে ঢুকতে হবে এবং 20 রাকাত পড়তে হবে। কথায় কোনো ভেজাল আছে? 12 রাকাত মানে 20 রাকাত না পড়লে আপনার তারাবি হলো না, সেটা কিয়ামুল লাইল হলো। বলেন কি বলছি শব্দটা বলেন দেখি। 20 রাকাত না পড়লে আপনার কি হবে না? তারাবি হবে না। হবে কি সেটা? কিয়ামুল লাইল। তাই কিয়ামুল লাইলটা হলো রাতের শেষ 1/3। কথাটা বুঝছেন কিনা? সেটা কি এই এশার ওয়াক্তে নাকি শেষ রাতে তাহাজ্জুদটা? তখন আপনি কিয়ামুল লাইল পড়েন। আপনি দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আমাদের দেশে কোনো ব্যক্তি কি বেশি জ্ঞানী বলে মনে হবে? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 রাকাত তারাবি ঠিক করে দিলেন, সে কি বানাই দিয়েছেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এনে দিয়েছেন? সেই সময় কি আরো সাহাবীগণ বেঁচে ছিলেন কি ছিলেন না? ওসমান ছিলেন, আলী ছিলেন, আরো কত জলিলুল কদর, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তলহা ছিলেন, খুবাইব ছিলেন। এইরকম যে জলিলুল কদর অনেক সাহাবী বেঁচে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত ঠিক করার সাথে সাথে সবাই সেটা মেনে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20 রাকাত নামাজ মসজিদে নববীতে শুরু হয়ে আজও পর্যন্ত চলমান। মাঝখান থেকে কে আমাদেরকে শিখালো যে তারাবি 12 রাকাত 8 রাকাত? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবীগণ
যারা ছিলেন তারা কি নবীর পিছনে নামাজ পড়েছে না? যদি এটা ইসলাম সম্মত না হতো তাহলে ওমরকে সব সাহাবীগণ বাধা দিতেন না? তারা কি ওই আমলটা করতেন? করতেন। এমনকি আল্লাহ নবী বলেছেন, আমি এবং আমার সাহাবীরা হইল হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তোমরা তাদেরকে অনুসরণ করো। তাহলে বলুন তো দেখি, নবীর পরে সাহাবীদেরকে আমরা অনুসরণ করি, নবীকে অনুসরণ করি, তাহলে সাহাবীগণ যেই নামাজটা পড়েছেন যেইভাবে, আমরা সেইভাবে পড়ব। তার কারণ সাহাবীদের পড়েছেন তাবিঈগণ। তাবিঈগণ যদি উল্টা করত তাহলে সেই সময় সাহাবী 2-4 জন যারা বেঁচে ছিলেন তারা বলতেন, কারণ নবীর নামাজ দেখছেন কে? সাহাবীরা। সাহাবীদের নামাজ দেখছে কে? তাবিঈনরা। তাবিঈনদের নামাজ দেখছে কে? তাবিঈনরা। তাবিঈনদের নামাজ দেখছে কে? সালফে সালিহিনরা। সালফে সালিহিনদের নামাজ দেখছে কে? আইম্মায়ে মুতাকাদ্দিমিনরা। এরপরে মুতাকাদ্দিমিনদের আমল দেখতেছেন কে? মুতাআখিরিন। তাহলে এই যে নামাজটা আসছে, এইটা কি নতুন কোনো বিষয় নাকি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। তাহলে নবীর নামাজ দেখছেন সাহাবীগণ, এই জন্য সাহাবীরা নামাজ বানাইছেন কয় রাকাত? 20 রাকাত। সাহাবীদের নামাজ দেখছে কারা? তাবিঈনরা। তাহলে মসজিদে নববীতে নবীর নামাজ দেখলেন সাহাবীগণ, সাহাবীদের নামাজ দেখলেন তাবিঈনরা, তাবিঈনদের নামাজ দেখলেন তাবিঈনরা, তাবিঈনদের নামাজ দেখলেন সালফে সালিহিনরা, সালফে সালিহিনদের নামাজ দেখলেন আইম্মায়ে মুতাকাদ্দিমিনরা, আইম্মায়ে মুতাকাদ্দিমিনদের নামাজ দেখলেন আইম্মায়ে মুতাআখিরিনরা। এখনো পর্যন্ত যেই নামাজ আছে, এটা কি এই নগদে বানানো ওই মসজিদে নববী কিংবা বাইতুল্লাহর ইমামদের নামাজ, নাকি এই নামাজ নবীর ছিল বলে ধারাবাহিকভাবে তারা এই নামাজই পড়তেছে? এটাকে আরবিতে বলে আমলে মুয়ারেসাত। আমলে মুয়ারেসাত। অতএব ওখানে যদি নবী 8 রাকাত পড়তেন আর কোন সাহাবী যদি 20 রাকাত পড়ার চিন্তা করত, তাহলে তো ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিত, ঠিক না বলেন? নবী পড়ছে 8 রাকাত, 20 রাকাত পড়ার সাহস কারো আছে? আবার নবী 20 রাকাত এবং সাহাবীগণ মিলে, নবীর পরে সাহাবীগণ মিলে 20 রাকাত শুদ্ধ করেছেন। এটা যদি নবীর আমল এবং সুন্নাহ ভিত্তিক না হতো তাহলে এইটা কি সাহাবীগণ মেনে নিতেন? সুতরাং আপনি যদি তারাবি পড়েন, তাহলে আপনি যদি তারাবি 20 রাকাত পড়তে না পারেন, সেটা আপনার দুর্বলতা, সেটা আপনার দুর্বলতা। আপনি পড়তে পারেন না, সেটা আল্লাহ আপনাকে মাফ করেন। কিন্তু তারাবি 8 রাকাত এই শব্দটা যেন আর না বলেন। বলেন তো কি বলছি? তারাবি 8 রাকাত, এইটা আর বলবেন না। তারাবি কয় রাকাত? জোরে বলেন না একটু আমার সাথে। তারাবি কয় রাকাত? আর কিয়ামুল লাইল আপনি 8 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে, সেটা আপনার ব্যাপার। অতএব কিয়ামুল লাইলের মাসআলা কেন ঢুকাইয়া দেয়া হলো তারাবির মধ্যে, আমার মাথায় ধরে না। কথা ক্লিয়ার? বাস, এরপর দলিল আদিল্লা যাচান পরে দেওয়া যাবে। সম্মানিত ভাইরা, আপনারা চাইলে আমার লিড একাডেমিতে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা এই নামে একটা কোর্স আছে, ওখানে আমি বহু হাদিস উল্লেখ করেছি। আবার যদি আপনারা চান 10 মিনিট স্কুলে আমি একটা দিয়েছি, কোর্স দিয়েছি, অর্থ সহ নামাজ শিক্ষা, এটাও আপনারা দেখে নিতেন, একেবারে দলিল আদিল্লা সহ। যাই হোক, তর্কের জন্য না, আমি বলবো আমরা 20 টাকা দিব। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই সিলেটবাসীরা একেবারে শেষ দিকে, আচ্ছা বলেন 8 টাকাতে সওয়াব বেশি না 20 টাকাতে সওয়াব বেশি? আমাদের দরকার কি কম সওয়াব না বেশি সওয়াব? বেশি সওয়াব যদি দরকার, তাহলে আমরা তো প্রত্যেক রমজান ছাড়া তো কখনো তারাবি পাওয়া যায় না। অন্য মাসে, অন্য রাতে, অন্য যে কোনো সময় আপনি কিয়ামুল লাইল পাবেন, কিন্তু তারাবি পাইতে হলে কোন মাস লাগে? অতএব আমরা রমজান মাসে কোন রকম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিংবা কারো কান কথা শুনে 20কে 8-এ পরিণত করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, যদি এতই বেশি অসুস্থ হয়ে যাও, কোনো দিন আর সুস্থ হতে পারবে না, তাহলে ইয়াতিম মিসকিন অসহায়কে ফিদিয়া দিয়ে দেব, অর্থাৎ তাদেরকে 3 বেলার খাবার অর্থ দিয়ে তাদেরকে, যদি তুমি আর কোনোদিন রোজা নাও রাখার সম্ভাবনা থাকে, এরকম হয় না অনেক সময় বেঁচে আছে কিন্তু রোজা রাখবে যে বাবা মা দাদা দাদি, এরকম আর সুস্থতা নাই, তাহলে তোমরা তার পক্ষ থেকে একজন সাধারণ ইয়াতিম মিসকিন অসহায় মানুষ, তাকে 3 বেলা অর্থ দিয়ে দেবা। এমন এতিমকে খাওয়াবা যার উপরে রোজা এখনো ফরজ হয় নাই, তাকে ডেকে আনবে, খাওয়াবে এবং বলে দিবে যে এইটা আমার বাবার পক্ষ থেকে তোমাকে আমি মেহমান বানাইয়ে রাখলাম, অথবা আমি রোজা রাখতে পারিনি, তুমি আমার পক্ষ থেকে। ঈদের দিন একটু পারলে ওদেরকে জামা কাপড় পোশাক ইত্যাদি দিয়ে ধন্য করে দিবেন, যেন আল্লাহ খুশি হয়ে যান। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা রে,
এই মাহে রমজানে সহ যে কোনো সময় তোমরা আমাকে ডাকবে, আমি কিন্তু দূরে না, আমি তোমার ডাকে জবাব দেই। সুবহানাল্লাহ। অতএব আপনার বিশ্বাস হতে হবে আল্লাহ আপনার দোয়া শুনতেছেন, আল্লাহ আপনার রুকু কবুল করতেছেন, সেজদা কবুল করতেছেন, রোজা কবুল করতেছেন, ইফতারি কবুল করছেন। ইফতার করবেন আজান শুনে না, ইফতার করবেন টাইম দেখে। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন আমার উম্মত আগে আগে ইফতার করবে, আগে মানে যখন ওয়াক্ত হবে, তখন ফার্স্ট আওয়ারে যখন ইফতার করে, ততদিন তাদের উপর আল্লাহর রহমত থাকবে। ইহুদিদের মতো গজব পড়বে না, কারণ ইহুদিরা ওই ওয়াক্ত হওয়ার বহু পরে যাইয়া ইফতার করে, তারা মনে করে ওইটা তাকওয়া না। রোজা রাখছেন, বাস ওয়াক্ত হয়েছে। কারণ যে ব্যক্তি আজান দেয় মসজিদে, সেও কিন্তু ইফতার কইরেই আজান দেয়। ইমাম মুয়াজ্জিন যে আজান দেয়, সে কি আজানের পরে ইফতার করে নাকি ইফতার দিয়ে তারপরে? ইফতার কমপক্ষে একটা খেজুর মুখে দিয়ে হলে অথবা এক ঢোক পানি খেয়ে হলেও তারপর কি দেয়? মনে রাখবেন, ইফতারের জন্য আজান না, আজান হচ্ছে নামাজের জন্য। এই জন্য আজানে বলা হয় হাইয়া আলাস সালাহ নাকি হাইয়া আলাল ইফতার। কথা বলেন, আজানে ডাকা হয় কিসের দিকে? নামাজের দিকে। তাহলে আজান কিসের? নামাজের প্রয়োজনে না, ইফতারের প্রয়োজনে না। অতএব আমাদের মা বোনরা অনেক সময় কিন্তু ওই আজান দিয়ে লোক, আজান একেবারে শেষ হয় তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হবে না। আর সাহারি, আপনারা কেউ সাহারি বাদ দিবেন না। আমাদের ইয়াং যারা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 12টার সময় ভাত খেয়ে শুয়ে পড়ছে তো, আর সারি আম্মু আমি কিন্তু সাইডের খাবো না, আমি না, সাহারি খেতে হবে। সাহারি খেতে হবে এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাবে, কারণ এটা হচ্ছে বরকতময় খাবার। একটা খেজুর, এক গ্লাস পানি হলেও সাহারি খাবে, ঘুম থেকে উঠবে। আরেকটা দাবি করি, যদি সম্ভব হয় সাহারির পরে দেখেন 10 মিনিট সময় আছে, মোবাইলে ঢুকবেন না, ফেসবুকে ঢুকবেন না, টেলিভিশনের সামনে বসবেন না, বরং আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। والذين يبيتون لربهم سجدا وقياما, দাঁড়ানো অবস্থায় রুকু করে, সিজদা করে, মাথা নিচু করে ডাকতে হবে কাকে? আমাদের জীবনের অভাবগুলো পূরণ করে দিবেন কে? কষ্টগুলো দূর করে দিবেন কে? মনের ন্যাক আশা পুরা করবেন কে? আমাদের সমস্ত মনের আকাঙ্ক্ষা পুরা করে আমাদেরকে জান্নাতি বানাবেন কে? আমাদের গুনাহগুলো মাফকারী কে? আল্লাহ। সুতরাং সেই আল্লাহর কাছে ধর্ণা ধরতে। আপনার শারীরিক অসুস্থতা, আল্লাহকে বলুন। সন্তানগুলো কথা শোনে না, আল্লাহকে বলুন। অতএব এই ইবাদত থেকে যেন আমরা মাহরুম হয়ে না যাই। একদিকে সিয়াম পালন করব দিনের বেলা, রাতের বেলায় চেষ্টা করব কিয়াম করতে। ইবাদতের এই মৌসুমে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী, কোরআন তিলাওয়াত, অর্থসহ কোরআন তিলাওয়াতের সময় নোট করবেন। একটা হাদিস বলে শেষ করি আজকে। নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে গুনে গুনে হিসাব করে করে রোজা রাখবে, আল্লাহ তার আগের বছরের সব গুনাহ মাফ করে দিবেন। ইয়াংদের উদ্দেশ্যে আমার এই পরামর্শ। এখন হিসাব করবে কি? হিসাব করবে কি? আজকে ঘুমানোর আগে কিংবা আগামীকালকে সারা দিনের মধ্যে এইরকম একটি ডায়েরি হাতে নেবে, এরকম একটি ডায়েরি হাতে নেবে, নিয়ে তুমি একটা কলম নিবে। এরপরে তুমি এই পাশে লেখবা তোমার কি কি দোষ আছে জীবনে। নিজের দোষ নিজে লেখবা, পারবে না? মা বোনেরা শুনুন, মুরব্বীরা শুনুন, নিজের দোষ নিজে লেখো। তোমার দোষ কি? 1 নম্বর, তুমি নামাজ ফাঁকি দাও। দ্বিতীয় হচ্ছে তুমি মিথ্যা বলো। তৃতীয় হচ্ছে মেয়েদেরকে দেখলে সেই দিকে চোখ চলে যায়। চতুর্থ হচ্ছে ওয়াদা ভঙ্গ করো। পঞ্চম হচ্ছে মা বাবার খেদমত করো না। ষষ্ঠ হচ্ছে মানুষকে ধোকা দাও। অষ্টম হচ্ছে তুমি মাদক দ্রব্যর দিকে ঝুঁকে পড়েছ। নবম হচ্ছে তুমি গালিগালাজ করো, একটু হলেই খালি গালিগালাজ করো। এরপরে হইল তুমি কোরআন পড়তে মন বসে না। এরপরে হইল আমানতের মাল খেয়ানত করো। এরপরে হইল আল্লাহর কোরআনের কথা যেই দিকে আছে সেই দিকে মন টানে না, ফাসেক নেতার পিছে দৌড়াও। এমনি করে করে তুমি দেখবা তোমার জীবনে 30টা অপরাধী নাই। এরপরও 30টা দোষ কি কি এটা লিখবে। প্রথম যেই দিন রোজা রাখবে এই, এরপরে হইল তুমি মাজারে যাইয়ে সেজদা মারো। এরপরে হইছে
ওই যারা নামাজ রোজা করে না তাদের সাথে তুমি দৌড়াও ইত্যাদি। এইরকম 30টা দোষ লেখো। লেখার পরে প্রথমে একদিন রোজা রাখার সাথে সাথে বলবা, আল্লাহ আমি এই প্রথম দিন রোজায় আর কোনোদিন মিথ্যা বলবো না, সামনে একটা কোরাত চিহ্ন দিয়ে দাও, বাস মিথ্যা শেষ। পরের দিন এই যে গালিগলাস দোস্ত বন্ধুর সাথে এই ফায়েসা কথা বারবার মুখে আসে, ফায়েসা কথা, বাস। কারণ ফায়েসা কথা যারা বলে তাদের রোজার কোনো সওয়াব তারা মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু। কেউ মিথ্যা ছাড়তে পারলো না, গালিগলাস ছাড়তে পারলো না, কিংবা মানুষের গালিগলাস ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, ওয়াদা ভঙ্গ ছাড়তে পারলো না, এই ব্যক্তির রোজায় আল্লাহ কোনো সওয়াব দেবেন না। এখন তুমি এটাকেও বাদ দিলা, বাস। তৃতীয় দিন তুমি নামাজ কাজা করো, এখন থেকে নামাজ 5 ওয়াক্ত জামাতে আদায় করবে, এই রমজান থেকে শুরু, আল্লাহ যা করে। 3 নম্বর রেডি। এরপরে এরকম করতে দোষগুলো তুমি এক কাতারে লেখো, তুমি দেখবে 30 দিনের মাথায় গিয়ে তোমার আর কোনো গুনাহই নেই। এইটা হলো হিসাব। এইটা কি? আর আমরা হিসাব করি, এ রোজায় ব্যবসায়ীরা হিসাব করে কত লক্ষ টাকার আয় করতে হবে। এজন্য আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা মন্ডলী আছেন, আপনারা এখনই একটা লিস্ট দিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় সেটা আমরা শেয়ার করে দিই, মানুষ পেয়ে যাবে। পত্রিকাগুলোতে আসো, টেলিভিশনে আসো, ছোলা বুট এত টাকা কেজি, আর বেশি বিক্রি করতে পারবে না, এই মাছ এত টাকা, এই সবজি এত টাকা, ডাল এত টাকা, চিনি এত টাকা, এই খেজুর এত টাকা, এইরকম করে করে কমপক্ষে 100টা পণ্য, চাল ডাল হলুদ মরিচ পেঁয়াজ রসুন, এই যে সাধারণ মানুষের যেন ক্রয় ক্ষমতার মধ্যে এটা থাকে, সেজন্য একটি লিস্ট আগামী কালকে উপদেষ্টা মন্ডলী, বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, আপনি এটা প্রকাশ করে দিন। এর বেশি যারা নিবে, আলহামদুলিল্লাহ সেনাবাহিনী বাইরে আছে, পুলিশ আছে, আর আমাদের ছাত্র জনতা তো আছে। বেশি নেবা তো ধরা খাবা। রমজান মাস অতিরিক্ত অর্থ আদায়ের মাস না। সেই দিন দেখলাম একজন ম্যাজিস্ট্রেট 400 টাকায় কেনা একটা জামা 23,000 টাকায় বিক্রি করতেছে। আমার কাছে ভিডিওটা আছে। 400 টাকায় কেনার উনি নিজের দোকানে একটা সিল লাগাই দিয়েছে 23,000 টাকা। 400 টাকার জিনিস 23,000 টাকা। বৈষম্য কি শেষ হয়েছে নাকি বৈষম্য কোটি গুণ বেড়েছে? এই জন্য কি আমার দেশের যুবকরা জীবন দিয়েছে? এই জন্য কি আমার ছাত্র ভাইয়েরা মুগ্ধ এবং আবু সাইদরা হত্যা হলো? সুতরাং এখনো পর্যন্ত স্বৈর শাসকের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসি রুমের মধ্যে মানুষের উপরে নির্যাতন করছে। এদেরকেই মাহে রমজানে শায়েস্তা করা ঈমানি দাবি। রমজানে নতুন পোশাক, দামি খাবার নয়, বরং সবাইকে মিলে ইফতার করবে। একা একা ইফতার করে কোনো মজা নাই। পারিবারিক ভাবে ইফতার করবে, মাঝে মাঝে মসজিদে গিয়ে মুসল্লিদেরকে নিয়ে, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ইফতার করে। জুম এর মাধ্যমে কোরআন শিক্ষা এবং শেখানোর কাজ, বিশেষ করে জুমে আমিও কোরআন এই রমজানে শেখাবো। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বাসায় বসে আপনি কোরআন শিখিয়ে ফেলতে পারেন। মাত্র 20টা ক্লাস করাবো। 20 ক্লাসে যে কেউ কোরআন পড়তে পারবে। আমার কাছে এই বন্ধু অত নাম জমা হয়েছে, তার মধ্যে হিন্দু ভাই বোনদের নামও আছে, তারা কোরআন পড়বে আলহামদুলিল্লাহ। কেন আমার হাতে তো পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করে তারা ম্যাক্সিমাম আমার ছাত্র। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, সেজন্য কোরআন শিক্ষাটা যারা পারেন না, এই রমজান টার্গেট হবে, এই রমজান হবে আমার কোরআন শিখতে পারার মাস। ঠিক আছে কিনা? ইনশা আল্লাহ। এরপরে আপনারা বন্ধুরা যারা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা গ্রুপ করে ফেলো। এই যে সাহারিতে এক বন্ধু আর এক বন্ধুকে ডাকবে, সব বন্ধুরা মিলে ফজর নামাজে জামাতে যাবে। বন্ধুরা মাঝে মাঝে ইফতারে মাহফিলে বসে যাবে, কারো বাসায় দাওয়াত দিবে, মুনাজাত করবে, দোয়া করবে। এই যে পবিত্র যেই রিলেশন হবে, এইটা কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মা বাবার কাজে হেল্প করবে। যারা তোমার বাড়িতে কাজের লোক, তাদের উপর অতিরিক্ত কোনো বার্ডেন দিবে না। বরং নবী বলেছেন, যদি কোনো মহাজন তো বোঝেন নাকি, মালিক যদি তার চাকরের উপরে এই রমজান মাসে কাজের কাজ হালকা করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন ওই মালিকের বড় গুনার বোঝা হালকা করে দিবে। অতএব আমরা সচেতন হব, সতর্ক থাকব। আম্মু তোমার জামাটা আগে ধুয়ে দিতেন, মা রমজান মাসে মাকে দিয়ে তোমার জামা ধোয়াবে না, তোমার জামা তুমিই ধুইবে।
অনেক মায়েরা বাহিরের লোক কাজে না লাগার কারণে নিজেই ধোয়া মশার কাজ করে, এমনকি ফ্লোরটাও নিজে ধোয়, জামা কাপড় ধোয় ইত্যাদি। না, এখন থেকে কাজ ভাগাভাগি। আম্মু আজকে ফ্লোর আমি পরিষ্কার করব। স্বামী স্ত্রীর মধ্যে কাজের ভাগাভাগি। আচ্ছা তুমি অনেক মাছ কাটেছো, আমি তরকারিটা কেটে দিলাম, বাস যাও তুমি নামাজে চলে যাও, আমি এখানে বসে একটু চুলায় জাল দিয়ে তোমাকে হেল্প করলাম। অতএব একজনে আরেকজনকে খুব কোঅপারেটিভ হব আমরা, একে অন্যের প্রতি সহানুভূতি দেখাবো। আমাদের উপর সহানুভূতি দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত, তাকওয়া, ইস্তেগফার বেশি বেশি করে এই রমজানে আমরা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের গুনার জন্য মাপ চাবো। যখনই সময় পাবো তখনই সিজদায় লুটাই পড়ব, কোরআন তেলাওয়াত করব, অধ্যয়ন করব, দান সাদাকা করব, যাকাত যাদের উপর ফরজ জাকাত দিয়ে দিবেন। শেষ 10 দিন সম্ভব হলে মসজিদে ইতিকাফ করবেন, আর যাদের টাকা বেশি আছে তারা উমরা করতে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আগামী কালকের মহিলা সমাবেশে আপনারা আসতে, পুরুষরা কিছু আসবেন, এই সামনে বসবেন। আর মহিলা সমাবেশে, মহিলা বলতে কারা? আপনাদের মায়েরা, কারো স্ত্রী, কারো বোন, কারো চাচি, কারো খালা, ঠিক না? সুতরাং আগামী কালকে কয়টায় শহীদ শুরু হয়েছে? 9টায়। আমি 10টা থেকে কথা বলবো না, আমি 11টা থেকে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি কথা বলবো, মা বোনরা ঠিক হলে আমাদের সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনি যদি চান ভালো থাকতে স্বামী হিসাবে, আপনার ওয়াজে তো আর ধরে না, আপনার কথা আপনার স্ত্রী শুনবে, কিন্তু আমি বললে শুনবেন ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? আপনি যদি বলেন যে হ্যাঁ ইসলামে আছে আমার খেদমত করা হয়েছে, বহুত খেদমত করছি, তুমি যেইভাবে ধমক দাও আমারে, তোমার খেদমত করবো কি? উল্টা পাল্টা বললে ঝামেলা করবে, ঠিক আছে কিনা? অতএব আপনি নিয়ে আসবেন। আগামীকালকে যাদের ছোট বাচ্চা আছে, বাবা হিসাবে আগামীকালকে বাচ্চা পালনের দায়িত্ব আপনার। আপনার স্ত্রীকে এখানে পাঠিয়ে দিবেন এবং আপনাদের মায়েদেরকে পাঠিয়ে দিবেন। এই জন্য আপনারা এক এক বাড়িতে এক একজন দাওয়াতি কাজ করবেন, যে কোনো কথা নাই, আজকে তোমাদের সবাইকে চলে যেতে হবে কোথায়? মাহফিলে, মহিলা সমাবেশে। মহিলা যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজটা, আমাদের দেশ জাতিটা অনেক ভালো হবে, অনেক উন্নত হবে, ঠিক না? আর বিশেষ করে পুরুষরা তো মসজিদে গিয়ে জুমার দিন ওয়াজ শোনার সুযোগ আছে, মাহফিলে এসে, কিন্তু মা বোনদের তো এই সুযোগটা হয় না। অতএব আমরা মাহফিলে আসলে যে সওয়াব হয়, মা বোনের আসলে কি সওয়াব কম হবে না সমানই হবে? সমানই হবে। মাঝখান থেকে আপনার ফ্যামিলিটা ভালো হবে, আপনার সংসারটা শান্তিময় হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে স্বামীর খেদমত কি, পর্দাপশিদা কি, নামাজ কেন পড়তে হবে, রোজা কিভাবে করবে। তাহলে দেখা যাবে যে আমরা ঘরে বাইরে সবাই মিলে দিনদার হয়ে যাব। আল্লাহর দয়ায় আমরা একটি জান্নাতি পরিবেশ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীকালকের মহিলা সমাবেশে যেন সবাইকে আমরা, আমাদের মা বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রীদেরকে যেন আমরা পাঠাতে পারি এবং নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين। ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজোড়া কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে তোমার দুয়ারে হাত পেতেছি। ভুল ত্রুটি মাফ করে আমাদের এই মাহফিলের আয়োজন, জিকির, আজকার, তিলাওয়াত, তালিম কবুল আর মঞ্জুর করে দাও। কিয়ামতের দিন মহা মুসিবতের সময় মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ তাআলা তোমার কাছে আরজ করি, একজন বান্দা বান্দিকে ওই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না। মাহে রমজান হাতছানি দিয়ে ডাকছে। আল্লাহ তাআলা তোর কাছে আরজ করি, মাবুদ মাহে রমজানের পূর্ণ হক আদায় করে কোরআনের তিলাওয়াত, তালিম এবং আমলের মাধ্যমে যেন আমরা শ্রেষ্ঠ মানুষে তোমার প্রিয় গোলাম হয়ে যেতে পারি, সে তৌফিক নসিব করে দিও। আল্লাহ তাআলা তোমার কাছে হাত বাড়ানোর সময় সবচেয়ে বেশি মনে হয় মার কথা। মুসল্লি ভাইদের মধ্যে, শ্রোতাদের মধ্যে কার মা যেন দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। বাবাকে যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ দয়া করে বাবার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। গুনাহগার বলে ডাক দিয়া মা বাবাকে তুমি স্মরণ দিও না।
মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে আমার ডানে বামে সামনে পেছনে যত কবরবাসী সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাআলা প্রবাসী ভাইয়েরা যারা কষ্টার্জিত টাকা দিয়ে কোরআনের মাহফিলকে বাস্তবায়নের জন্য হাত বাড়িয়ে দেয় আল্লাহ তুমি তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও। সব ধরনের দুর্ঘটনা অঘটন থেকে আল্লাহ তুমি আমাদের প্রবাসী ভাই বোনদেরকে হেফাজতে রাখো। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি মাহফিলকে কায়েম ও দায়েম করে দাও। যে যে নিয়ত করে আমিন আমিন বলছেন সকলের মনের নেক নিয়তগুলো পুরা করে দাও। আগামীর পার্লামেন্টকে আল্লাহ তুমি কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য আমাদের সবাইকে কোরআনের সাথী করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীরা হাত পেতেছেন, যুবক ভাইয়েরা আছেন আল্লাহ মাহে রমজানে 30টা রোজা তারাবির সহিত পূর্ণভাবে আদায় করার তৌফিক করে দিও। মরণ যেদিন আসবে মাহে রমজানের রোজা মুখে ইন্তেকাল দিও। কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মওত নসিব করে দিও। ইন্তেকালের সময় কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শোনাই আরামের মরণ দিও। সকলের জবান থেকে ওই মুহূর্তে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।